নমস্কার বন্ধুরা, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। দেখুন কিভাবে বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই। দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি সবজিগুলোকে লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি, প্রত্যেকটা সবজিকেই। এখানে আমি নিয়েছি বরবটি, গাজর, আলু, বেগুন, কাঁচা কলা আর নিয়েছি উচ্ছে। আমি উচ্ছেটাকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি। এবার বড়িগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে। এবার বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে, দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব। শুক্তোতে উচ্ছে না দিলে কিন্তু শুক্তোর আসল মজাই পাওয়া যায় না, তাই উচ্ছেটা দিতেই হবে। এবার আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। একটু আদা দিয়েছি আর 2 চামচ মতো রাঁধুনি দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। শুক্তোর আসল স্বাদ কিন্তু রাঁধুনি দিলেই হয়। এবার আমি উচ্ছেগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওর সঙ্গে ফোড়নে দিচ্ছি 1 চামচ মতো রাঁধুনি আর অল্প একটু 5 ফোড়ন দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি প্রথমে কাঁচা কলাগুলো দিয়ে দেবো। কাঁচা কলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি একটা একটা করে কিন্তু সবজি ভাজা ভাজা ভেজে তুলে রাখবো না, একসাথেই একটু একটু করে সবজিগুলো ভাজবো। তেলটা কম লাগছিল, ওই জন্য আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম আরও। এবার উল্টে পাল্টে কাঁচকলাগুলোকে ভেজে নেব। এর সাথে আলুটাও দিয়ে দিলাম। একটা একটা করে সব সবজি আমি এর সাথে অ্যাড করব। একসাথে সব সবজি দেব না, এতে আমার সবজিগুলোও ভালোভাবে ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এবার আমি গাজরটা দিলাম। আপনার বাড়িতে যা সবজি থাকবে সেটা দিয়েই বানাবেন। এর সাথে পেঁপেও যোগ করতে পারেন বা পটলও যোগ করতে পারেন বা বিনস যোগ করতে পারেন। আমার বাড়িতে যা ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি, এতেও খুব ভালো হয়। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, খুব মিহি করে পেস্ট করেছি। এবার আমি সজনে ডাঁটাগুলো এর সাথে দেবো। সজনে ডাঁটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি বরবটিগুলো দিয়ে দেবো। বেগুনটা আমি লাস্টে দেবো, কেন বেগুনটা নরম তো, এখন দিয়ে দিলে কিন্তু পুরো গলে যাবে, বেগুন আর দেখা যাবে না। এবার আমি চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে সেদ্ধটাও খুব সুন্দর হয়ে যাবে। দেখুন ভাজাও হয়ে গেছে, আমার হাফ সবজি সেদ্ধও হয়ে যাচ্ছে। এই পদ্ধতিতে করলে আপনাদের কোনো ঝামেলা ছাড়াই এটা হয়ে যাবে, খুব ভালোভাবে বানানোও যাবে, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে। দেখুন মোটামুটি সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো একে একে অ্যাড করব। স্বাদ মতো লবণ দিলাম। এখানে হলুদ আমি দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কেন আমি দুধ দিয়ে বানাচ্ছি মানে হলুদ দেবো না। দেখতে একটু সাদা সাদাই হবে, কারণ অনুষ্ঠান বাড়িতে কিন্তু হলুদ দেয় না, সাদা সাদাই শুক্তোটার কালার আসে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার আমি ওই মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার খুব ভালোভাবে কষিয়ে নেবো। এখানে জিরে ধনে কিছুই দেবো না, 1 চামচ মতো আমি সর্ষে বাটা দিলাম।
এবার খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষাচ্ছি। কার কার শুক্তো পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে তো সবাই শুক্তো খুব ভালোবাসে নিরামিষের দিনে। একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এতে একটুও জল ব্যবহার করব না, গরুর দুধ দিয়ে করব পুরোটা। আপনারা প্যাকেট দুধেও করতে পারেন, অসুবিধা নেই। গরুর দুধ যদি না থাকে বাড়িতে, 1 বাটি মতো গরুর দুধ এর সাথে আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। 10 মিনিট মতো চাপা দিয়ে রাখবো, যতক্ষণ না খুব ভালোভাবে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি এর সাথে একটু চিনি অ্যাড করছি। আপনারা দিতেও পারেন, নাও পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমার এর সাথে একটু চিনি ভালো লাগে, তাই আমি দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর চাপাটা খুললাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার এর সাথে আমি উচ্ছে আর বড়িটা অ্যাড করে দিচ্ছি। বেশি ফোটাবার দরকার নেই, উচ্ছে আর বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, 5 ফোড়ন, গোটা সরষে আর পোস্ত দিয়ে। সেটা দেখানো হয়নি, শুকনো খড়ায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। ওটা আমি একটু দিয়ে দিলাম। এতে স্বাদটাও খুব ভালো হবে, গন্ধটাও শুক্তোর খুব ভালো আসে। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 1 চামচ মতো এতে ঘি দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে দেবো। দেখুন আমার শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। চাপা খুলে দেখুন শুক্তো আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখুন গ্রেভি কিন্তু বেশি নেই, অল্পই আছে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।